আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব ব্রোকলি রেসিপি। তো আমি ব্রোকলির জন্য এখানে একটা ব্রোকলি, 1 পিস আলু আর 1 পিস গাজর নিয়েছি। এইভাবে ব্রোকলি রান্না করলে খুবই সুস্বাদু ও টেস্টি হয়। আমি ব্রোকলিটা প্রথমে ফ্রাই করে নিচ্ছি সরিষার তেল দিয়ে ও হালকা লবণ দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটা ফ্রাই করে নিতে হবে। এটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এটাতে আবারও একটু তেল দিয়ে আলু আর গাজরটা ফ্রাই করে নেব। তো আমি আলু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ডিম আলুর যে তরকারি হয় ওইভাবেও শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো আলু আর গাজরটা আমি একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেব, হালকা লবণ আর হলুদ অ্যাড করে। এটাও 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব। এটাও ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আবারও সরিষার তেল অ্যাড করব। রান্নাটা যেহেতু আমি সরিষার তেলেই করছি, ফ্রাইগুলো সরিষার তেলে করেছি, তাহলে টেস্টটা দারুণ হয়। দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে। তো আমি এটাতে অল্প জিরে ফোড়ন দিয়ে সেই সাথে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। এগুলো একসঙ্গে খুবই ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তারপরে আমি এটাতে অ্যাড করব 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আমি এটাতে খুব বেশি পরিমাণ মশলা অ্যাড করব না, কারণ এটা ব্রোকলি। বেশি মশলা অ্যাড করলে এর টেস্ট, স্বাদ সবই চলে যায়। সেই সঙ্গে আমি একটা টমেটো অ্যাড করলাম, স্বাদ মতো লবণ। যেহেতু আমি ফ্রাই করার সময় লবণ অ্যাড করেছি, তাই জন্য এখানে লবণের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে। সেই সাথে অ্যাড করলাম 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এই কটা মশলা দিয়ে রান্নাটা খুবই মজাদার হয়। তো আমি মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এটাতে অল্প পরিমাণ জল দেব মশলাটা আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য, যাতে নিচে ধরে না লাগে। তার জন্য খেয়াল রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে গেলে সেই টেস্ট আসবে না। তো আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটা কষাতে দিয়েছি। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি এই পর্যায়ে অ্যাড করব মটরশুঁটি। এই মটরশুঁটিটা দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। এই পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সেই সঙ্গে অ্যাড করছি গাজর আর আলু। আমি এখন ব্রোকলিটা অ্যাড করব না, কারণ ব্রোকলিটা খুব বেশি সিদ্ধ করতে নেই। যারা নতুন তাদেরকে বলছি, আর যারা রান্না করেন তারা তো জানেনই। এটা লিভারের পক্ষে অনেক উপকার, তাই জন্য ব্রোকলি খুব বেশি সিদ্ধ করবেন না। তো আমি আলু, গাজর, মটরশুঁটি এগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভিডিওর অফ ছিল তখনও খুবই ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভিডিওটি বড় হয়ে যাবে তাই জন্য অল্প দেখিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলু আর গাজরটা সিদ্ধ হওয়ার মতো। তো আমি হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। দেখুন আমি 4 থেকে 5 মিনিট পরে ফিরে এসে আবারও একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে দেব। ঠিক এইভাবে রান্না করলে ব্রোকলির টেস্টটা সত্যিই দারুণ হয়। তো ঠিক এই পর্যায়ে এসে আমি ব্রোকলিটা দিয়ে দেব। ব্রোকলিটা যেন 10 থেকে 15 মিনিট সিদ্ধ হয়, তার বেশি নয়। তাই জন্য একদম শেষ পর্যায়ে এসে ব্রোকলিটা অ্যাড করতে হবে। তো দেখুন আমি ব্রোকলিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একদম এটা ফ্রাই মতো করব, শুকনো শুকনো, একদমই যেন জল না থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।